হিংসাপ্রবণ মুর্শিদাবাদের স্থায়ী বিএসএফ ক্যাম্পে যখন দাবি তুলেছেন ঘর ছাড়ারা, তখন বুধবারের পর বৃহস্পতিবারও মুখ্যমন্ত্রীর আক্রমণে বিএসএফ। মুর্শিদাবাদের অশান্তির প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, কেউ কেউ বাইরে থেকে অত্যাচার করছে, তার মধ্যে পোশাকধারী আছে, কিন্তু তারা আমাদের কেউ নয়। মণিপুর, ত্রিপুরা, অসমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যান। বর্ডার তো আর রাজ্যের হাতে নেই। আগে বর্ডারের 5 কিলোমিটার পর্যন্ত বিএসএফ এর অধীনে ছিল, এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আইন করে 50 কিলোমিটার করে দিয়েছেন। সেখানকার মানুষের সঙ্গে দেখা করাও বন্ধ হয়ে গিয়েছে। রাজ্যের হাত থেকে 50 কিলোমিটার কেড়ে নেওয়া হয়েছে। বাইরের থেকে কেউ এলে রাজ্য পুলিশের হাতে তথ্য থাকতো, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক এখন আর সেই তথ্য রাজ্যের অফিসারদের দেয় না, রেলও তাই। তারপরে রাজ্যের দায় কিভাবে থাকতে পারে, প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে বর্ডারের 5 কিলোমিটার পর্যন্ত বিএসএফ এর আন্ডারে ছিল। প্রেজেন্ট হোম মিনিস্টার আইন করে 50 কিলোমিটার করে দিয়েছে। অর্থাৎ আমাদের মানুষ থাকলেও আমরা তাদের সাথে গিয়ে দেখা করতে পারি না, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে না। রাজ্য প্রশাসনের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে 50 কিলোমিটার। কেন এটা হবে? এটা তো আমারও যুক্তি। প্রথম দিন থেকে আমরা অপোজ করেছি এবং করে যাব। দেয়ার ওয়াজ এ সিস্টেম, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের লোক থাকতো অ্যান্ড তারা একটা ডেটা রাখতো, কারা আসছে, কোথা থেকে আসছে, কিভাবে আসছে, কোন কাজে আসছে। এই হোম মিনিস্টার আসার পর দে উইথড্র দ্যাট। আমাদের অফিসারদের অ্যালাউ করে না টু কিপ দ্য ডেটা উইথ দেম টু ফাইন্ড আউট দ্য ডিটেলস about the outsiders. Outsiders, I am not blaming all, but few sections who have some critical area, there our police should have taken the special care.